আমার মতো কে কে আছেন চিংড়ি মাছ যখন অন্য কিছু দিয়ে রান্না করা হয় তখন আমার বুকটা না ঝাঁঝরা হয়ে যায়, আমার কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার না চিংড়ি মাছ খালি ভুনাই ভালো লাগে, মানে কি বলবো, আসলে ভুনার জিনিস যদি অন্য জায়গায় চলে যায় না তখন আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগে। তাই কিছু করার নাই, এখন কষ্ট দিয়েই আবার রান্না বান্না শুরু করে দেওয়া লাগবো। দিলাম সামান্য পরিমাণে তেল, এর মধ্যে ঢেলে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিলাম লবণ, যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ পেঁয়াজ আবার নরম না হইলে কিন্তু সেটা স্বাদ আবার আসে না, কিন্তু পেঁয়াজের লগে যদি লবণটা দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায়। আমার কাছে মনে হয় আমি এই টেকনিকটা মনে হয় ফেসবুক থেকেই শিখছিলাম, করতে শিখছি আসলে জানি না, আমি করতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জিনিসটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু দিলাম সামান্য পরিমাণে রসুন বাটা, তো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিছি, না কাঁচা একটা স্মেল আসে সেটা আমার ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম আমার যেই পছন্দের মাছগুলো আছে এগুলো আসলে আমার মনে চায় যে আমি ফ্রাই করে খাই, ভাইজা খাই, নাহলে ভুনা খাই, কিন্তু আসলে ওই কপাল এখন আর নাই, কারণ চুলকানির যন্ত্রণা এগুলো আসলে কোনোভাবেই খাওয়া যায় না। তো যাই হোক, আমি না খেলে কিছু আমার পরিবার তো খাবে, তাদের জন্য তো আমাকেই রান্না করতে হবে, তাই না? তো দিলাম এখানে কতগুলো চিংড়ি মাছ দিয়ে এগুলো একটু উল্টা পাল্লা নাড়লাম, নাড়ার পরে এখন দিলাম হালকা হলুদ আর দিমু মরিচ দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে রান্না করে নিমু। এগুলো কিন্তু আলাদা করাতেও রান্না করা যায়, কিন্তু আমি এখন আর সেই ঝামেলায় যাই না। আমার কাছে মনে হয় যে একবারে কইরা ফেলামু, ঝামেলা শেষ, এখান থেকে হ্যানে এত দৌড়ানোর সময় নেই। তো যাই হোক, আমি কিন্তু এখন এগুলোর একটু ভাজা ভাজা করছি, মানে এই পাট উপাট করে নিয়ে একটু, আর চিংড়ি মাছ তো অত বেশি ভাজা করতেও হয় না। তো যাই হোক, আমার কিন্তু এগুলো ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে গা। আর দেখে আফসোস লাগতেছে যে আহারে আমি কি লেগে ভুনা খাইতে পারতাছি না, যদি একটু ভুনা খাইতে পারতাম, কিন্তু কিছুই করার নাই। তো তাই দিলাম এক বাড়ি নাকি গামলা নাকি বল, যাই হোক এই দিয়ে দিলাম, এডিরে কয় চিচিঙ্গা নাকি দুন্দুল, যাই হোক আমার কাছে মনে হয় এটি দুন্দুলি দিয়ে দিয়ে গুঁড়া মোটা করে এখন রান্না করবো। যাই হোক, এটা কিন্তু খুবই ফেমাস তরকারি এবং খাইতে কিন্তু খুবই দারুণ হয়। চিংড়ি মাছ দিয়ে কিন্তু দুন্দুল তরকারি এটা অসাধারণ লাগে আমার কাছে। যারা খান তারা তো জানেনই, আর যারা এখন পর্যন্ত খান নাই তারা তো অবশ্যই ট্রাই করবেন। আমি জানি এটা বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে খায় নাই, বিদেশ তো ফেমাস হয়ে গেছেই, বাংলাদেশের মানুষরাও খায়। তো যাই হোক, আমার কিন্তু এখানে পানি টানি কিছুই দেওয়া লাগবে না, কারণ দুন্দুল থেকে যেই পরিমাণে পানি উঠে তো সাঁতার কাটানো লাগবে। আমি যখন বিয়ের আগে তো কোনো দিন রান্ধি নাই, বিয়ের পরে যখন রাঁধতে এসেছিলাম শ্বশুরবাড়িতে, দিয়ে দিচ্ছি এক গামলা পানি দেওয়ার পর দেখি আয় রে দুন্দুল থেকে যে পানি উঠছে, আমার তখন দুন্দুলে পানি শুকাই না, মানে কী যে একটা অবস্থা তখন রান্না করছিলাম। কিন্তু এখন তো আসলে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি গা। তো যাই হোক, আমার চিংড়ি মাছে কিন্তু রান্না হয়ে গেছে, দেখেন কী পরিমাণে পানি উঠছে, মনে হচ্ছে আমি পানি দিয়ে রাখছি, তাই না? কিন্তু আসলে কিন্তু কোনো পানি দিয়ে নেই, সব পানি কিন্তু এখান থেকে উঠছে। যাই হোক, আমার কিন্তু হইতে মানে ধুন্দুল তরকারি আমি একটু লবণ চেক করে দেখলাম, দেখেন যে না একবারে পুরো ঝাক্কা, সব কিছু পারফেক্ট আছে, খালি এখন খাওন দেওয়া কথা। তা আমার ধুন্দুল তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি দিলাম এখন একটু জিরা ফাঁকি, কারণ জিরা গুঁড়া না দিলে কিন্তু কোনো কথাই নেই, ধনিয়া পাতা দিলে তো আরও এক জোস, কিন্তু আমার কাছে এখন ধনিয়া পাতা নাই। আমার কাছে মনে হয় যে এখন যেটা আছে এটাই আলহামদুলিল্লাহ, যা থাকবো তাই দিয়ে আমি সব কিছু সাবার করে ফেলামো। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমার কাছে তরকারিটা খুবই মজা লাগছে, কিন্তু চিংড়ি মাছটা আমি খাই নাই গা।